আমরা এখন যাচ্ছি দুধপাত্রি। হ্যাঁ হ্যাঁ। এই যে কদিন হলো মেট্রো স্টেশন হয়েছে তোমার শিয়ালদা থেকে সল্টলেক, এখনই তোমার প্রত্যেকটা পিরাদের কোণে আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি। দুধপাত্রিতে ঢুকে গেছি আমরা। শালিবাংলা পার হওয়ার জন্য এরকম একটা ব্রিজ রয়েছে, এই যে মেয়েরা যাচ্ছে। গুড মর্নিং, আমরা এখন আছি শ্রীনগরে। আজ 9 এপ্রিল। আমরা আজ যাব দুধপাত্রি। শ্রীনগর থেকে 42 কিলোমিটার দূরে, মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাওয়া যায় ইজিলি। আর এই দুধপাত্রি 2730 মিটার উচ্চতায় অবস্থিত। খুবই সুন্দর একটা গ্রিন মেডো বলতে পারেন, এত সুন্দর সবুজ ভ্যালি। তো সেই ভ্যালিটা আমরা দেখতে যাব আজ। গতকাল আমরা গুলমার্গ থেকে ফিরেছি, আজকে আমাদের প্ল্যান হচ্ছে দুধপাত্রি যাওয়া। দেখা যাক, তবে ওয়েদার কিন্তু খুব বাজে অবস্থা। আমরা কতটা কি দেখতে পারি সব আপনারা দেখতে পাবেন। শ্রীনগর থেকে বাদগাম ডিস্ট্রিক্ট হয়ে আমরা চলে যাব দুধপাত্রি। 42 কিলোমিটার দূরত্ব, আর সময় নেবে 1 ঘন্টা 29 মিনিট মতো। আমরা রেডি হয়ে গেছি। দেখুন ওয়েদার কি বাজে, বৃষ্টি হচ্ছে। আমরা এখন যাচ্ছি দুধপাত্রি। হ্যাঁ হ্যাঁ, আজকে বড় পিপির সাথে তিন্নি বসবে, কি আনন্দ। ঠিক আছে, এই যে রেডি। তুলতুলি কোথায় যাচ্ছ? নাকটা কি অবস্থা? হ্যাঁ বলো, এবার কোথায় যাচ্ছি? ঠিকই তো বলছি। আচ্ছা, দুধপাত্রি যাচ্ছি। এই যে শুভবাবু, কিভাবে যেতে হবে একটু রাস্তাটা বলে দাও। বলছে না, পাপা থেকে শুনে নি, তারপরে বলবো। আমি তো জানি না, পাপা রিসার্চ করেছে। যাই অনেক রিসার্চ করে এসছে। হ্যাঁ, জায়গাগুলোর নাম ভুলে যায়, কিন্তু ডান দিক বাদিক এরকম করে বলে যায় আর কি। এখন আবার ডান দিকে যাবো। এই যে ওয়েদার, খুব বাজে ওয়েদার। কোথায় বাজে ওয়েদার? ভালো ওয়েদার। বৃষ্টি হচ্ছে তো, কোথায় বৃষ্টি? অল্প অল্প বৃষ্টি হচ্ছে। কালকে ছিল বৃষ্টি। তিন্নি ঠিক আছে? বড় পিপি কি বলছে? ঠিক আছে তো? জম্মুতে এই যে শ্রীনগরে জেকেডিসি নেই। এখন বাজে সকাল 9টা, আর আমরা এখন শ্রীনগর থেকে বেরিয়েছি দুধপাত্রির উদ্দেশ্যে। পথেই জম্মু কাশ্মীর পুলিশের এই হেডকোয়ার্টারকে পাশে রেখে আমাদের এগোতে হবে। আর দেখুন রাস্তার দুধারে বাড়িগুলো কি সুন্দর। এখন আমরা শ্রীনগরেই আছি, সেই সিটিতেও এত সুন্দর সাজানো ঘর বাড়িগুলো। কিন্তু আকাশের তো মুখ ভার। জানি না আজকে মানে সকাল থেকে এত মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ভালোই লাগছে, কিন্তু ওখানে পৌঁছানোর পর কি ওয়েদার হবে সেটা বুঝতে পারছি না। এই বাদগ্রাম শহরে চলে এসেছি আমরা। এখান থেকে দেখুন এই যে বোর্ড রয়েছে, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 38 কিলোমিটার দুধপাত্রি। বাদগাম জেলা সদর এটি। বেশ ছোট্টর মধ্যে সাজানো গোছানো একটা কিন্তু মার্কেট। তুলনামূলক শ্রীনগরের পর এটা একটু ঘিঞ্জি লাগলো।
কাশ্মীরের কার্গিল জেলার পর এই বাদগাম ডিস্ট্রিক্টে সব থেকে বেশি শিয়া জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। আর এখানেই রয়েছে একমাত্র এয়ারপোর্ট, সেটা কিন্তু বাদগাম জেলাতেই। এছাড়াও এই জেলাতে বেশ কিছু পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন আজ আমরা যাচ্ছি দুধপাত্রি, ইউসমার্গ, তোষা ময়দান, নীলনাগ। এই সব সুন্দর জায়গাগুলো কিন্তু এই বাদগাম জেলাতে রয়েছে। এছাড়া এখানকার রেল স্টেশনটিও কিন্তু সব থেকে বড় কাশ্মীরের মধ্যে, বাদগামে। দেখুন কি সুন্দর গাছগুলো, আর তার সাথে এরকম সুন্দর সুন্দর বাড়ি। যারা শ্রীনগরের কোলাহল থেকে একটু দূরে থাকতে চায়, তারা মনে হয় এখানে এসে ঘর বাড়িগুলো বানিয়ে তারা বসবাস করছে। তাছাড়া এখানে তো আপেল চাষ তো আছেই। এই দেখুন, এই যে কত বাড়ি তৈরি হচ্ছে। আকাশ কিন্তু আবার পরিষ্কার হচ্ছে, দারুণ লাগছে। সাদা মেঘগুলো তার মাঝে মাঝে নীল আকাশ উকি দিচ্ছে। এখানে একটা স্কুল দেখতে পেলাম, অক্সফোর্ড স্কুল। তবে এখন কিন্তু প্রচুর মেয়েরা পড়াশোনা করছে, যেটা খুব ভালো লাগলো। যাক, বৃষ্টি কিন্তু থেমে গেছে, আর আকাশ এত সুন্দর ল্যান্ডস্কেপের মাঝখানে এই আকাশটা দেখতে দারুণ লাগছিল। আস্তে আস্তে আমরা গ্রামের দিকে ঢুকে যাচ্ছি। দেখুন, ঘর বাড়িও কমে গেছে, আর এই সুন্দর দৃশ্য, তার সাথে এই সুন্দর গাছপালা। আর দেখুন এই সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেত এই জেলায় প্রচুর হয়। এটা আগেও আমরা দেখেছি। আর বেশিক্ষণ নেই, আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই সারা রাস্তাতেই কিন্তু সেনাবাহিনীর টহলদারি আমরা দেখতে পেয়েছি। এখানে একটা বেস ক্যাম্পও রয়েছে সেনাবাহিনীর। দেখুন, আবার আকাশটা কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এবার বৃষ্টি নামবেই। এতক্ষণ যাও বা ঝিরঝির করে পড়ছিল, আকাশটাও দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আবার আকাশটা একেবারে কালো হয়ে গেছে। দেখুন অবস্থাটা, আকাশ একেবারে কালো হয়ে গেছে, আর যেটার ভয় পাচ্ছিল, বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু করার নেই, এটাই নিয়ম প্রকৃতির। তবে এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। সাথে বাচ্চা কাচ্চা আছে বলে একটু চিন্তা হচ্ছে, তাহলে একেবারে রোমান্টিক ওয়েদার যাকে বলে। আকাশে ঘন কালো মেঘ, জানি না ওখানে গিয়ে আর কি পরিস্থিতি হয়। এখনো পর্যন্ত এইরকম যদি ওয়েদার থাকে, আমরা ভালোই ঘুরতে পারবো, বৃষ্টিটা যদি খুব জোরে না নামে। দুধপাত্রিতে ঢুকে গেছি আমরা। ঠান্ডা আছে, ওয়েদার খুব খারাপ। মাঝখানে পরিষ্কার হয়ে গেছিল। এখানে এন্ট্রি করিয়ে নিচ্ছি আমরা, একটা এন্ট্রি ফিস দিতে হয়। এটা ড্রাইভার দাদাই দিলেন, আমাদের কোনো ব্যাপার না। ও বাবা, কি ঠান্ডা! দেখ, -10 না হলে কি হবে। এখানে এই ওয়াশরুমটা ছিল, এখানে সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আবার চলে এসেছি প্রায়। আকাশটা দেখুন শুধু, আমরা জানি না কিভাবে যাব।
हमारा साथ दूध पूरा हो रहा है बस बरस आ रहा है बरस रहा है घने न गिरे गिरे धनी बजरा घने घने घोर कर छाए बजरा चमक चमक देखो मन धड़काए चमक चमक देखो मन धड़काए मन मन धड़काए बजरा काले मेघा पानी तो बरसाओ नहीं पानी मत बरसाओ मैडम जी हम पहुंच गए आप जो बोले ना सो मत चाहिए तो हम लोग भी घर पे वही बोलते थे শুয়ে যাও हो जाओ हाँ वो एक ही বৃষ্টি ভালো মতো নেমে আসছে কাঁচকলা গুলি দিয়ে ঠান্ডা হাওয়া আছে কি ওয়েদারটা বাজে করে দিল এর মতন একটা ওয়েস্টার্ন বলি দেখুন কি বৃষ্টি হচ্ছে এই হচ্ছে দুধপাত্রী ভ্যালি কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না ভিজিবিলিটি খুব কম বৃষ্টিটা হওয়াতে না আমাদের পুরো প্ল্যানটাই গোলমাল হয়ে গেল দেখুন কিভাবে মেঘ ভেসে ভেসে আসছে পাইন বাগানের মেঘগুলো ওই পাইন গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে তো এটারও একটা বিউটি রয়েছে এটা সৌন্দর্য আছে এটা এক্সট্রা পাওনা আমাদের এটা আমাদের এক্সট্রা পাওনা এই দেখুন এত ঘন মেঘ अभी जाना है हमको उस साइड তো আমরা নিচে নেমে যাব শালিগঙ্গা না ভাইয়া हां सॉरी শালিগঙ্গা নদীর পাশে যাব আমি থেকে না उधर पे चढ़ेगा मोटर बाइक पे বর্ষা স্নাত এই প্রকৃতি কিন্তু অন্যরকম রূপ খুলে দিয়েছে দেখুন এর মাঝখানে ফুলগুলো কি সুন্দর লাগছে इधर चलता है হ্যাঁ আমাদের চলতে হয়তো একটু অসুবিধা হবে हाँ हमारा पास है আমাদের তো জিও आपका फोन चलेगा सर चलेगा हम लोगों का फोन चलेगा मेरा नहीं इधर नेटवर्क बहुत ही बुरा है मेरा কিন্তু জিও জিন্দাবাদ পাপাটা চলবে না দেখুন কি সুন্দর ভ্যালিটা সত্যি সুন্দর অপূর্ব সুন্দর सुंदर तब लगता है जब কেন সুন্দর নেই লাগছে लगता है आपको আহা সত্যি অপূর্ব দারুণ দারুণ দেখো পাইনের গাছের উপরে এটা না আসলে কিন্তু মিস করবেন খুব মিস হবে এই দেখুন কিভাবে আসছে ওহো শুধু বৃষ্টিটা আর জন্যই আমাদের একটু যাতায়াতটা প্রবলেম হয়ে যাবে ছোট বাচ্চা আছে তো দেখো ওদের কোনো প্রবলেম নেই আমাদের ব্রেকফাস্ট হয়নি এখন আমরা ব্রেকফাস্ট করতে পারিনি যাই হোক হতো না पैसा बच गया রাত থেকে কিচ্ছু খাইনি আনন্দই খাওয়া দুধ আসবে सबका पैसा बच गया এই বরফ বরফ এসেছে বরফ আছে আছে আইস पैसा डाल दिया भैया ने এরকম যদি আবহাওয়া হয় তখন মনে হয় এখানে হারিয়ে যাই দারুণ লাগছে মনে হয় প্রকৃতি কত রূপে নিজেকে সাজিয়েছে দুধপাত্রী পৌঁছে দেখুন কত টুরিস্ট এসছে আর এবারই ওরে বাবা ভয়ানক এবার দেখা যাক আমরা কিভাবে যাই এটা ঘোড়াওয়ালা ওট পেতে রয়েছে বলা যায় প্রচুর ঘোড়াওয়ালা প্রচুর টুরিস্ট এই যে আমরা ওদিকে এখন আর খাইনি তারপরে দেখা যাক কিভাবে যায় প্রচন্ড ঠান্ডা চলুন খেয়ে দেখতে থাকি এই জানো তাহলে আমরা শুরু করছি জানি আমরা দুধপাত্রী ঠিক করেছি রেডি যাবো এই দেখুন কি ওয়েদার দেখা যাক কত সময় লাগে আপনাদের সব দেখাবো ওয়েদার খুব বাজে আমরা একদম পুরো টোটালি রেনকোট পরে রেডি হয়ে রয়েছি চলুন कितना पॉइंट कितना বৃষ্টি পড়ছে দেখুন কত ঘোড়া এখানে বাইক যে যেটা অপশন নিতে চাই নিতেই পারে কোনো প্রবলেম নেই ছাতা আছে দেখা যাক কখন লাগে
বৃষ্টি হচ্ছে, চলুন ভিজিবিলিটি প্রায় নেই বলেই চলে, ছাতা নিয়ে যাচ্ছি। बोला तो तुमको नहीं लगेगा, नहीं यहाँ तक इधर ही बोल दिया। এখানে ঘোড়াওয়ালাদের মানে কি বলবো, আমরা ঘোড়া নেব না তাও আমাদের সেই পেছন পেছন আসছে। এসে ওখানে একটা বাচ্চাকে বলেছিলাম তুমি যাবে কিনা, ও বলছে ছোটু যার কথা বলছিলাম, ও বলছে হ্যাঁ যাবে। এবার ওকে যেতে দেবে না অন্য ঘোড়ার, ওদের যে সিন্ডিকেট রয়েছে সেই নিয়ে এতক্ষণ মানে জামাইবুর সাথে ঝামেলা হলো। তো আলটিমেটলি ওই ছোটুকে আমরা নিয়ে যাচ্ছি, তবে মানে ঝামেলা করেছে বেশ। ছোট জায়গা, ছোটুর সাথে আমরা যাচ্ছি। এই দুজন উঠে যাস তাহলে, ঠিক আছে ওই 3 দিকে নিয়ে উঠে। দেখুন এরা একটা শুধু চারিদিকে নিয়ে এবার বৃষ্টি হচ্ছে, চারপাশটা দেখাই। আমরা ঠিক করেছি হেঁটেই যাবো, কিন্তু আকাশের অবস্থা দেখুন, দেখি নেবে ডাকছে। এই হলো আমাদের গ্রুপ। ছোটু अब नाम बताओ। ऐसा तुम इधर रहते हो? আচ্ছা, এ ছোট ভাই এই দুজনকে নিয়ে যাচ্ছে, অনেকবার বলেছে তাই হাজির হয়েছি। ঠিক আছে চলুক, ফাইজাল হ্যাঁ ওর নাম। চারদিকে বরফ জমে রয়েছে। The stillness, the clouds drift high. Thoughts like breezes. দোকানদারা হেঁটে আসছে, পিছিয়ে গেছিল। এদিকে বরফ দেখুন, দুধপাত্র যাওয়ার রাস্তায় এইরকম বরফ রয়েছে, ওপরে বরফ। এই যে এবার দেখি, আমরা এখন হচ্ছে নদীর পাশে, তিন্নি আর শুভ্র চলে যাচ্ছে ঘোড়ায় করে, আমরা হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে হাঁটতে এই ওয়েদারে। ভেবেছিলাম অসুবিধা হবে, নো প্রবলেম, জাস্ট গো অ্যাহেড। একটা জল তো তুলতে বলেছিলাম জামাইবাবুকে। দেখুন পুরো মেঘে ছেয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। জানি না ঠিক করলাম কিনা হেঁটে এসে। এর মধ্যেই ফটো সেশন চলছে। ওয়েদারটা জাস্ট দেখুন, ওহো পুরো অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে আমরা হেঁটে চলেছি। শালিগঙ্গা 4397 মিটার, সরি শালিগঙ্গা রিভার, এই যে এই পথে শালিগঙ্গা রিভার। আমরা হেঁটেই এসছি। ওয়েদারটা একদম কি বলবো, রোমান্টিক ওয়েদার। হাঁটতে দারুণ লাগছে, দারুণ। ওহো কি সুন্দর দেখুন, বর্ষা স্নাত প্রকৃতির কিন্তু আলাদাই সৌন্দর্য। জানি এর ভয়ঙ্কর রূপ আছে,
কিন্তু এই রূপটাও কম নয়। দেখুন অসম্ভব সুন্দর উঁচু উঁচু পাইনের সারি, ওপাশে মনে হচ্ছে পুরো কিচ্ছু নেই। আমরা রোড ধরে হেঁটে চলেছি। কত দূর আর দাদা চলে এসছে? আপনারা কি রাস্তা ধরে হেঁটে গেছেন? ও আমরা তো ভ্যালি দিয়ে এসেছি হেঁটে। না ভালো রাস্তা না, এখন তো কাদা কাদা হয়ে গেছে। থ্যাংক ইউ। রিমঝিম 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 भीगी भीगी रातों में हम तुम चलते हैं रिमझिम रिमझिम आहा। আমরা শালিগঙ্গার কাছে চলে এসেছি। দেখুন বৃষ্টিতে এরকম কাদা কাদা হয়ে রয়েছে, পেছনে জমে রয়েছে বরফ। দারুণ সুন্দর। আপনারা কাশ্মীর ঘুরতে এলে যদি আইটিআইতে এই দুধগঙ্গা ডাকতেই পারেন, কারণ খুবই সুন্দর। আর এপ্রিল মাসে এলে তো কোনো কথাই নেই, তবে হ্যাঁ এরকম আমাদের মতো বৃষ্টি ফেস করতে হতে পারে। এখন বেশ জোরেই বৃষ্টি নেমেছে। পেছনে দেখুন বরফ। দেখুন কি ভিড়, জুতো বেশ জোরে বৃষ্টি হচ্ছে। ও নদীটা শুধু দেখুন, এর জন্যই এই জায়গাটাকে বলে দুধ পাত্রী। নদীর স্রোতটা দেখুন পুরো সাদা, নামকরণটা কিন্তু এইভাবেই হয়েছে। আমি দেখাচ্ছি জাস্ট ভিউ দেখুন, গর্জন কি, ও পাশে বরফ আর এই হচ্ছে নদী। খুব খুশি, আমার ভালো লাগছে। শালিগঙ্গা পার হওয়ার জন্য এরকম একটা ব্রিজ রয়েছে, এই যে মেয়েরা যাচ্ছে, আর আমিও যাবো আস্তে আস্তে। এখানে এসে খাওয়া দাওয়া পর্ব চলছে। এই যে এই হলো শালিগঙ্গা নদী, কিন্তু জলটা দেখুন পুরো সাদা হয়ে গেছে, তার জন্যই নাম দুধপাত্রী। কিন্তু জায়গাটার নাম দুধপাত্রী হয়েছে, এই যে জলটা দেখুন পুরো সাদা। আর এই পাশে আইস, এখন রোদ উঠেছে। ও যেমন বাবু এবার আমরা ফিরে যাচ্ছি, কারণ আকাশের অবস্থা আরো খারাপ হচ্ছে। এই দেখুন শিলাবৃষ্টিও শুরু হয়ে গেছে, তবে খুব গুড়ি গুড়ি শিলাগুলো পড়ছে। না আমাদের ওখানে দেখেছি
যে বড় বড় শিলাগুলো পড়ে, কিন্তু এখানে দেখুন পুরো চারপাশ এই শিলাগুলো পড়ে এটা সাদা হয়ে যাচ্ছে। দেখুন এখনো লোকজন যাচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যে। সত্যি আজকের ওয়েদারটা এমন হয়ে গেল। আমরা স্নোফল তো দেখতে পেলাম না, তো স্নোফলের দাদাই সই। Clouds drift দেখুন high. পুরো স্নোফলের মতো পড়ছে, ছোট ছোট একদম Thoughts like breezes. ছোট ছোট শিলাগুলো পড়ছে। ওরা এখানে স্থানীয় ভাষায় এটাকে বলে ওলে। Endless waves of a calm blue sky, where dreams take wings and learn to fly. Gentle echo. ये मौसम मौसम मस्त। তিন্নি ওর শুভ্র দাদার সাথে ঘোড়ায় করে চলে গেছে, তাই আমরা তিনজন আবার এই হেঁটেই রওনা দিয়েছি ভ্যালির ওপর দিয়ে। জামাইবাবুরা গেছে হচ্ছে রাস্তা দিয়ে। এই দেখুন এখন এই এই জায়গাটা বরফটা অনেকটা উঁচু, এই জায়গাটা উঠতে হবে আমাকে। বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে। দীপঙ্কর আর তুলতুলি তো আগেই উঠে গেছে, আমাকে এবার সাবধানে উঠতে হবে। দাঁড়ান, উঠে নি। দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এটা নদীর মতো বরফের এই মানে লাইনটা চলে এসেছে। চারদিকে বরফগুলো গলে গেছে, কিন্তু এই জায়গাটা দেখুন মাঝখান দিয়ে পুরো নদীর মতো রয়েছে। আর আকাশটা তো দেখতেই পাচ্ছেন। আর এরকম ওয়েদারে এরকম একটা তো ফটোশুট করতেই হবে। তুলতুলি আমাদের এই ছবিটা তুলে দিয়েছি, ভিডিওটা তুলে দিয়েছিল। আর মেঘ দেখুন, মেঘগুলো কিভাবে আসছে। Where the shadows play, the wind hums songs at এভাবেই break. আমাদের আজকের জার্নি শেষ হলো। আমরা এরপর ফিরে গেছি শ্রীনগরে। Secrets untold, carrying tales of হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ডাল লেকের একদম পাশে। moonlight spills. দেখুন রাতে শ্রীনগর তার মায়াবী রূপ খুলে ধরেছে। রাতে আমরা স্ট্রিম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, করে হোটেলে গিয়ে আজকে একদম রেস্ট। কারণ সারাদিন এত বৃষ্টির মধ্যে ছিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল চারদিক। যাই হোক, আমি ব্লগটা আজকে মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই ব্লগটা জানাবেন যে, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।